আমি এমন একটি পাথরকে আজ পর্যন্ত চিনি, যেই পাথরটি আমি মক্কায় অবস্থিত একটি বড় পাথর, যেই পাথরটি আমি নবী হওয়ার পূর্বেও আমাকে সালাম দিত, ওই পাথরটি এখনো মক্কায় আছে। আমি যখনই তার পাশ দিয়ে যাই সে টপকে টপকে আমাকে সালাম দিয়ে থাকে। শুধু তাই নয়, জাবালুন ওয়ালা শাজারুন, আমার রাসূল যখন কোন পাহাড় অথবা গাছের পাশ দিয়ে যেতেন, তখন রাসূলকে সাদর সম্বোধন অভিবাদন জানানোর জন্য ওই পাহাড় আর গাছ নুয়ে নুয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করে দিত। আমার রাসূল তো এমন রাসূল ছিলেন যে রাসূলকে পাথর চিনে, পাহাড় চিনে, বৃক্ষরাজি চিনে, রাস্তার ধুলিকণা পর্যন্ত চিনে। তারা আমার রাসূলকে সালাম দিয়েছে, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার চেষ্টা করেছে। আমার সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে যদি এই সময়ে এসেও কেউ কথা বলে, বুঝে নিতে হবে ওই ব্যক্তি ধুলির থেকে অনেক নিকৃষ্ট, এমনকি ওই ব্যক্তি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর থেকে নিকৃষ্ট। রাসূলের পরিভাষায় সে হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান হয়ে গেল। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তারা কি হবে? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই সমাজে যদি আপনি দেখেন সে কোনো ধর্মীয় নেতা, সে কোনো ধর্মের ধারক বাহক, সে কোন দলের নেতা হতে পারেন, কিন্তু সে যাই হোক না কেন আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলের কাছে তার পিতৃ পরিচয় নাই, যেই ব্যক্তি গালি দিবেন আমরা মনে করে নিব সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এমন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাসূল বলছেন মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, যে আমাকে গালি দিবে মুসলমানদের উপর ফরজ হলো তাকে হত্যা করে দাও। রাসূলের কথা অনুযায়ী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। কিন্তু রাষ্ট্র যেহেতু ইসলামী না, আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই, এই মুহূর্তে সংবিধান সংশোধনের কাজ চলতেছে। আপনারা সংবিধানের মধ্যে রাসূলকে যে ব্যক্তি গালি দিবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করুন। এর মাধ্যমে এই দেশের 90% মুসলমানের সমর্থন নিতে সক্ষম হবে। আমার মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গাছ বৃক্ষরাজি সবকিছু সালাম দিত। তারপরে রাসূলের আরেকটি আমল হলো, রাসূল বলেন আমি শুনতে পাই প্রায় সময় অদৃশ্য থেকে বিশাল বিশাল আওয়াজ আমাকে তারিফ করে প্রশংসা করে কবিতা পাঠ করতেছে, সালাম দিচ্ছে। মাঝে মধ্যে আমি নূরের ঝিলিক আলো দেখতে পেতাম, আলোর ঝলকানি দেখতে পেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আরা দাওআন ওয়া আসমা সাওতা, আমি এমন একটি আলো দেখতে পাই, আমি এমন একটি আওয়াজও শুনতে পাই। আমি শুনতে পেতাম অদৃশ্য থেকে বিশাল একটা আওয়াজ এসে আমাকে সালাম দিচ্ছে, অথবা আমি উম্মতের রাহবার হয়ে গিয়েছি এমন প্রশংসা সূচক বাক্য বলতেছে। আমি হঠাৎ করে দেখতে পাই একটা সুন্দর আলোর ঝলকানি, একটা নূরের ধুতি দেখতে পাই। হঠাৎ করে এইভাবে দেখতে পাওয়া, এইভাবে আওয়াজ শুনতে পাওয়ার কারণে আমার মনে হলো আমার মধ্যে কোনো পাগলামি চলে আসলো কিনা। এই বিষয়ে আমি আমার প্রাণের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, খাদিজার সাথে পরামর্শ করলাম, আমার প্রাণের স্ত্রী আমি প্রায় সময় অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পাই কিন্তু কিছু দেখতে পাই না। আবার মাঝে মধ্যে একটা সুন্দর আলোর ঝলকানি দেখতে পাই কিন্তু বুঝতে পারি না কি, মনে হচ্ছে আমার মধ্যে কোনো পাগলামি চলে আসলো কিনা। হযরতে খাদিজা তখন বলেন,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, قالت لم يكن الله ليفعل ذلك بك يا ابن عبد الله। হে আমার প্রাণপ্রিয় স্বামী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এরকম করবেন না, তোমাকে পাগল বানাবেন না। তোমার ধারণা ভুল, তোমার ধারণা ভুল। চলো তুমি যা যা দেখতেছো, যা যা শুনতেছো, এই ব্যাপারে আমি আর তুমি আমার চাচাতো ভাই ধর্মীয় গ্রন্থের পণ্ডিত বিজ্ঞ আলেম ওয়ারাকা বিন নওফলের কাছে যাই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি বলেন কোনো কিছু তাহলে আমরা সেটাই মানতে পারবো। ওয়ারাকা বিন নওফলের কাছে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিমকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। ওয়ারাকা বিন নওফলকে সমস্ত ঘটনা বললেন। ওয়ারাকা বিন নওফল, আমার স্বামী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা ধুলোবালি পর্যন্ত সালাম প্রদান করে অদৃশ্য থেকে আওয়াজ আসে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হঠাৎ আলোর ঝলকানি দেখেন। তিনি ভাবতেছেন হয়তো তার মাথায় কোনো সমস্যা হয়েছে, এজন্য এমন দেখতেছেন। ওয়ারাকা বিন নওফল আল্লাহর নামে কসম করে বললেন, ও আমার চাচাতো বোন খাদিজা, তুমি এমন এক সত্তাকে বিয়ে করেছো, এমন এক ব্যক্তিকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করেছো, তার কথায় যদি সে সত্যবাদী হয় ওই ব্যক্তি কোনদিন পাগল হতে পারে না। হে আমার বোন খাদিজা, তোমার স্বামী যা বলতেছে তার কথা অনুযায়ী আমি ধর্মগ্রন্থের মধ্যে পাইলাম তিনি হবেন মূসা আলাইহিস সালাম এর মতো একজন বার্তাবাহক। আর হে খাদিজা, তুমি জেনে নাও, শুনে নাও, আমি ওয়ারাকা বিন নওফল জীবিত থাকা অবস্থায় যদি তোমার স্বামী মুহাম্মদ ধর্ম নিয়ে নবুয়ত নিয়ে পৃথিবীতে আগমন করে, তোমাকে সাক্ষ্য রেখে বললাম আমি মুহাম্মদকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফলের কথা শোনার পরে আশ্বস্ত হলেন। এরপরে রাসূল করিম হেরা গুহায় চলে গেলেন। পবিত্র কাবা শরীফ থেকে 2 মাইল পূর্ব উত্তর দিকের প্রসিদ্ধ পাহাড় জাবালে নূর নামক পাহাড়, যেই পাহাড়কে আমরা অনেকেই হেরা পর্বত বলি, ওই জাবালে নূর নামক পাহাড়, এই পাহাড়ের উচ্চতা জমিন থেকে, মক্কার জমিন থেকে 281 মিটার, আর সমুদ্রের পৃষ্ঠ থেকে 621 মিটার। এই পর্বতের চূড়ায় ছোট্ট একটি ঘর, গুহা, একটি গর্ত ছিল, যেটাকে আমরা সকলেই গাড়ি হেরা নামে চিনি। ওই গাড়ি হেরা গর্তটি 4 মিটার লম্বা ছিল, তার আশপাশে 1.5 মিটার ছিল, পাশাপাশি 1.5 মিটার ছিল উচ্চতায়। গাড়ি হেরাটি এমন এক অবস্থানে ছিল ভালো করে দাঁড়ানো যেত না। ওই গাড়ি হেরার ভিতরে 2 জন মানুষ একত্রে সামন পিছন হয়ে নামাজ পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2 মাইল পূর্বে নিজের বাড়ি থেকে 2 মাইল দূরে সেই গাড়ে হেরা পর্বতের গুহায় বা জাবালে নূর পর্বতের গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন হেরা পর্বতের গুহায় চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি আসেন না। কয়েকদিন পর এসে কিছু শুকনা খাবার নিয়ে আবার চলে যান। মাঝে মধ্যে আমি খাদিজা আমার স্বামীর আসতে দেরি হয়ে দেখে আমি নিজে খাবার নিয়ে যেতাম। আমি যখন খাবার নিয়ে যেতাম আমি দেখতেই পেতাম আমার স্বামী আকাশের দিকে মাথা তুলে কার্যালের সাথে যেন কথা বলে, মনে হয় যেন আমার স্বামী তার রবের সাথে কথাবার্তা চালু করে দিয়েছে।
এরপরে খাদিজা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগাড়ে বেশ কিছুদিন হেরা গুহার মধ্যে অবস্থান করলেন। হেরা গুহার মধ্যে কেন অবস্থান করলেন? হেরা গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সুবিধার কারণে অবস্থান করলেন। এর প্রথম সুবিধাটি হলো হেরা পর্বতটি, হেরা পাহাড়, জাবালে নূর পাহাড়টির ভিতরে যেই হেরা গুহাটি রয়েছে, মক্কার যে কাবাগর রয়েছে, ওই হেরা গুহা থেকে স্পষ্টভাবে কাবাগরটিকে দেখা যায়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরের এই গুহাটি বাছাই করে নিয়েছেন, এই জন্য সচরাচর কোনো মানুষ ওইখানে যায় না, একা থাকার জন্য যথেষ্ট। এরপরে আরেকটি কারণ হলো একাকী থাকার কারণে এই গুহার মধ্যে বসে বসে মনের তৃপ্তি মিটিয়ে আল্লাহর ইবাদত করা যায়। সিরাতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন আসবে তার আগে হেরা গুহায় চলে গেলেন। এক নম্বর নির্জনতার জন্য, দুই নম্বর ইবাদত করার জন্য, তিন নম্বর হেরা গুহা থেকে মক্কাতুল মুকাররমা কাবাগর দেখা যায়। এই তিনটি বিষয় একত্রিত হয়ে যাওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে অবস্থান করলেন। ঐতিহাসিকরা বলেন আরবদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও এই হেরা গুহার মধ্যে ইতিকাফ করতেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই সময় থেকে নিয়ে নবীজি নবুয়ত পাওয়া পর্যন্ত বিভিন্ন মানুষ এই গুহায় গিয়ে একাকী নির্জনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন পালন করার চেষ্টা করতেন। এই বিশিষ্ট কাজের সমষ্টির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাটিকে বাছাই করে নিলেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, হেরা গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন ওহী আসা শুরু হয় সেই দিনটি ছিল পবিত্র রমজান মাসের 21 তারিখ মোতাবেক 10 আগস্ট 610 ঈসাই খ্রিস্টাব্দ সোমবার দিন। সোমবার রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন চন্দ্র মাসের হিসাবে 40 বছর 6 মাস 12 দিন ছিল, আর খ্রিস্ট বৎসরের হিসাবে 39 বছর 3 মাস 12 দিন ছিল। তাহলে ইসলাম চলে হিজরি বর্ষে, চন্দ্র বর্ষের মতে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলাম প্রাপ্ত হয়ে, নবুয়ত প্রাপ্ত হয়ে পৃথিবীর মানুষের জন্য বার্তাবাহক হয়ে আসলেন, সেই দিন নবীজির বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। রমজান মাসের 21তম অর্থাৎ লাইলাতুল কদর আমরা খুঁজি বেজুর রজনীতে। কদরের ফজিলত হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, 21তম রজনীতে কোরআন নাজিল হয়েছে। এরপরে রাসূল বলছেন বিভিন্ন সময় এটা পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং 21তম রজনী রমজানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে আগমন করলেন। তিনি দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব ধরনের ব্যস্ততাকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভড়কে গেলেন, এমন সময় এই জায়গায় এই মানুষটাকে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, হে আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনাকে মানব জাতির মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। আজকে থেকে আপনার উপর দায়িত্ব অর্পিত হয়ে গিয়েছে। আবু মুহাম্মদ, আপনি আমার সাথে পড়তে থাকুন। আমার রাসূল বলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল,
আমি তো কোনোদিন লেখাপড়া করি নাই, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে সজোরে তার সিনার সাথে জড়িয়ে ধরলেন, ধরে সিনার সাথে একটি চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন পড়ো। রাসূল বললেন আমি তো পড়তে পারি না। আবার একটি চাপ দিলেন, আবার বললেন পড়ো। রাসূল বললেন আমি তো পড়তে জানি না। আবার আরেকটি চাপ দিলেন। চতুর্থ চাপের পরে হযরতে জিবরাইল বলেন হে মুহাম্মদ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে পড়া শুরু করলেন, একসাথে 5 আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। মানবতার মুক্তির সনদ, জাতির সংবিধান, পৃথিবী থেকে জুলুম অত্যাচারকে বিনাশকারী বিধান, আল কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে চাপ দিয়েছিলেন। নবীজি বলেন চাপের সাথে মনে হয়েছে আমার পাজরের হাড়গুলো ভেঙে যাচ্ছে। প্রচন্ড জ্বর চলে আসলো রাসূলের। নবীজি কাঁপতে থাকলেন, এই লোকটা কি আমাকে এসে আল্লাহর নামে পড়তে বলতেছে, কে সে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড শরীর ব্যথা এবং জ্বর উঠে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে নিজের স্ত্রী খাদিজার কাছে চলে গেলেন। গিয়ে বললেন আমার প্রাণের স্ত্রী খাদিজা, আজকে আমার সাথে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেছে। একজন ফেরেশতা জিবরাইল নামে গারে হেরা এসে আমাকে কোরআন দিয়ে গেছেন এবং বলেছেন আজকে থেকে আমার দায়িত্ব হয়ে গিয়েছে। আগো আমার স্ত্রী আমাকে এমন চাপ দিয়েছেন জিবরাইল, আমার পুরো শরীরের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে। প্রচন্ড জ্বরের কারণে আমি দাঁড়াতে পারি না, শরীর কাঁপে। আগো আমার স্ত্রী তুমি আমাকে কয়েকটি কম্বল একত্রিত করে দাও। কম্বলের ভিতরে ঢুকে নবীজি শুয়ে পড়লেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওহী নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা, আর ঘুমানোর টাইম নাই, বসে থাকার সময় নাই। তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করে দিয়েছি, তুমি কোরআন পেয়ে গিয়েছো গো মুহাম্মদ। আর কম্বলের নিচে থাকার সময় নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি ওঠো, চালিয়ে যাও তোমার রবের কুদরতি পায়ে। রাত্রের একটা অংশ দাঁড়িয়ে থাকো, নিসফাহু অর্ধেক অংশ, আউইনকুস মিনহু কালিলা অথবা তার থেকে কিছু কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিলেন। রাসূলের জ্বর হলো, শুয়ে থাকলেন। আল্লাহ বললেন কম্বলের নিচে শুয়ে থাকার সময় নাই গো নবীজি, আপনাকে আমি যে দিন দিয়েছি সেই দিন পালনের জন্য আপনি উঠে দাঁড়ান, আমি আল্লাহর কাছে সাহায্য করতাম। পুরা রাত্রি ব্যাপী আপনি আমার পায়ে দাঁড়িয়ে থাকুন, অর্ধেক রাত্রি অথবা রাতের কিছু অংশ দাঁড়িয়ে থাকুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। ওগো নবীজি, আমি যে কোরআন আপনাকে দিয়েছি আপনি বেশি বেশি করে সেই কোরআন তেলাওয়াত করতে থাকুন। এরপরে শেষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাসূলকে ডেকে বললেন ওগো নবীজি, আপনি কোরআন তেলাওয়াত করে বসে থাকলে হবে না। এই কোরআন বড় ভারী জিনিস গো নবীজি, এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম। পাহাড় কান্না করে
কম্পন সৃষ্টি করে আমার কাছে ফরিয়াদ জানালো, ওগো আল্লাহ, তোমার এই কালামের এত পাওয়ার, এত শক্তি, এত নূর, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে দেন গো আল্লাহ, তোমার নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে আমি পাহাড় রেজা রেজা হয়ে ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, এই কোরআন আমি বিভিন্ন জনকে দিতে চেয়েছি, কেউ গ্রহণ করার সক্ষমতা রাখে নাই, এবার আমি কোরআন আপনাকে দিয়েছি, আপনার মাধ্যমে আমি মানব জাতিকে হেদায়েত দিতে চাই। ওগো নবীজি, আপনার আর বসে থাকার সময় নাই, কোরআন চলে এসেছে, আর ঘুমানোর সময় নাই, আপনি দাঁড়িয়ে যান আর মানুষের কাছে দ্বীনের দাওয়াত চালু করে দেন। রাসূল কারীম একা দাঁড়িয়ে গেলেন, দ্বীনের দাওয়াত চালু করে দিলেন। এরপরে একদিন রাসূল করিম হযরতে খাদিজাকে বলেন, ওগো আমার স্ত্রী, আমার তো মনে হইতেছে যে ব্যক্তি আমার কাছে আসেন, কোরআন নিয়ে আসেন, আমার তো এখনো মনে হইতেছে এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে কোন ফেরেশতা নাকি শয়তান, আমার সন্দেহ হয়। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এমন কোনো ধারণা করবেন না, আপনার কাছে ওই আপনার বন্ধু যখন কোরআন নিয়ে আসেন তখন একটু আপনি আমাকে জানাবেন। নবীজি বললেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজি খাদিজাকে বললেন, ওগো আমার স্ত্রী জিবরাইল আমার বন্ধু এসেছেন। এবার হযরতে খাদিজা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি বসুন, আপনি বসুন বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে নিজের মাথা থেকে ওড়না সরালেন, নিজের কেশ বের হয়ে গেল, সতর খুলে গেল। এবার হযরতে খাদিজা নবীজিকে বলেন, ওগো নবীজি, এবার আপনি তাকিয়ে দেখুন তো আপনার বন্ধুকে দেখা যায় কিনা। নবীজি সামনের দিকে তাকালেন, জিবরাইলকে দেখা যায় না, পিছন দিকেও দেখা যায় না, ডাইনেও দেখা যায় না, বামেও দেখা যায় না। নবীজি বলেন, ওগো স্ত্রী, এখন তো আমার বন্ধুকে আমি দেখতে পাই না। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওড়না দিলেন, সতর ডাকলেন। এরপরে নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, এবার দেখুন আপনার বন্ধুকে দেখা যায় কিনা। এবার নবীজি চতুর্দিকে তাকালেন, চতুর্দিকে তাকিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। এবার বললেন, ওগো আমার স্ত্রী, আমার বন্ধুকে তো দেখা যায়। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি কেন আপনাকে এমন করতে বলেছি জানেন কি? যদি আপনার বন্ধুটা শয়তান হইতো, আমি যখন সতর খুলে ফেলেছিলাম, শয়তান হইলে বসে বসে মজার গল্প শুরু করে দিত। আর ওই ব্যক্তি যদি ফেরেশতা হয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা লজ্জাবতী, সে আমার সতর খোলা দেখে আর রুমের ভিতরে থাকতে পারে না। আমার স্বামী, আপনি নিঃসন্দেহে দেখুন, আমার চাচাতো ভাই যে আপনাকে নবী হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, আপনার কাছে যিনি আসছেন তিনি আর কেউ না, সমস্ত নবীর কাছে যিনি ওহী নিয়ে আসতেন, তিনি সেই জিবরাইল আপনার কাছেও কোরআন নিয়ে এসেছে। কোরআন চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আজকের এই আলোচনা থেকে আমরা নবীজির সিরাত থেকে শিখব, ব্যক্তিগত আমল আমরা যত পারি একাগ্র চিত্তে করব, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরআনকে বেশি করে তেলাওয়াত করব। রাত্রির কিছু অংশ আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে নামাজ পড়ব। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।